It's me Shajaniba and welcome to my another vlog. হ্যালো গাইস, আজকে হচ্ছে আমরা একটা ইয়ামি রেসিপি ব্লগ করব। অনেকদিন ধরে আপনারা কমেন্ট করতেছেন, আমার কমেন্টে বন্যা বসিয়ে দিয়েছি রেসিপি ব্লগ করতে। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়েছিলাম কি রেসিপি ব্লগ করব, কিন্তু আপনারা বলেন আমার মনে খুশি আমার ফেভারিট একটা রেসিপি ভাত। আপনারা হালকা একটু রিপ্লাই দিয়েছি ভাজা পোড়া ব্লগ করতে, ভাজা পোড়া রেসিপি ব্লগ করতে। আমার হচ্ছে ভাজা পোড়ার মধ্যে একটা আলুর জিনিস পছন্দ। এখন আপনারা হয়তো হালকা পাতলা বুঝেছেন আলুর জিনিস কি আমার পছন্দ। তো আমি হচ্ছে আমার মামা আমরা হচ্ছে এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড। আপনারা তো অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেল আমার হ্যাঁ, আপনারা হচ্ছে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আমার চ্যানেলটাকে একটু সুন্দর কমেন্ট করে দিবেন। আমরা এত কষ্ট করে ব্লগ করতেছি। আমার আম্মুর লেখেন বাইকের আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে নাকি জানি না। আমার আম্মু বাইকে করে চলে যাচ্ছে, দেন আমার আপুরাও চলে গিয়েছে রিক্সা করে আমার মামার বাড়িতে। তো আমরা হচ্ছে দুইজন আছে, আপনারা যে কমেন্ট করছেন ব্লগ করার জন্য, তাই আমরা হচ্ছে এখন ব্লগ করবো আপনাদের সাথে। তো আমার ফ্রেন্ড এখন ইন্ট্রো দিবে। Hi guys, Assalamualaikum. It's me Maria Janatullah Maria and welcome to my another video. হ্যালো এভরিওয়ান, আজকে গাইস আমরা গাইস আজকে কি করব আপনারা তো জানেনই। গাইস আজকে আমরা কি করব এবারে বলে দিচ্ছে, ফার্স্টে এবারে বলে দিচ্ছে। তো আমি আর কি বলবো, এবারে বলে দিচ্ছে, তো আমি আর কি বলবো। তো আজকে গাইস আমি ফ্রেঞ্চ ফ্রাই আমার বেশি একদম ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইটা, আজকে আমি এটা কন্টিনিউ করব। এই ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তো বলি কেন দিয়েছিস তুইও থাক আর কি বলবো আমরা গাইস আপনাদেরকে আমি বলি। আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমরা মামার বাড়িতে না গিয়ে এই ঈদের আজকে ঈদের দ্বিতীয় দিন আমার মামার বাড়িতে না গিয়ে আপনাদের জন্য ব্লগ করছি। আপনারা প্লিজ লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এত কষ্ট করে অনেক ভিডিও ছাড়ছি, এবার আপনাদের লাইক দেওয়ার বাকি। আমরা লাইকটা কিছু দেন না, ওদেরকে কষ্ট হয়ে গেছে, আমরা অনেক কষ্ট করে ব্লগ করি। তো আজকে ঈদের সময় বেড়াতে লাগে। আপনারা যদি আজকে বেশি করে কমেন্ট করেন তাহলে আমরা 30 দিন 30টা ব্লগ আপলোড করব। হ্যাঁ, আর পাশাপাশি 2-3টে শর্টসও করব। হ্যাঁ, আপনারা যদি একসাথে থাকেন আমাদের ব্লগের বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমি আর কথা না বাড়িয়ে শুরু করতেছি বানানো। গাইস এখানে ভিতরে কি আছে আপনারা গেস করে বলেন তো। আপনারা নিশ্চয়ই গেস করবেন যে আপনারা এখানে ভিতরে দেখছেন কি আছে। তো দেখেন এখানে আমরা কিছু আলু দিয়ে দিয়েছি, আলুগুলো একদম দেখেন পরিত হয়ে যাচ্ছে, কারণ আমরা হচ্ছে এগুলো ফিল্টার ছাড়া হচ্ছে হালকা হলুদ আছে, পানি সব ফেলে দিছে বিয়াদব মেয়েটা ফেলে দিচ্ছে সব। আর এগুলো দেখি ফিল্টার ছাড়া হচ্ছে হালকা হলুদ, ফিল্টার দিয়ে হচ্ছে মানে ভিডিওতে বেশি হলুদ লাগছে ফিল্টার দিয়ে। আর এগুলো হচ্ছে আমরা ভিডিওর আগে একদম ঘষে ধুতে দেখে একদম পরিষ্কার করে ফেলছি, তাই এরকম সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা কম মানুষ, মাত্র 2 জন মানুষ, তাই আমরা হচ্ছে মাত্র 6টা জারিনও খাবে, তো জারিনও খাবে, তাই আমরা মাত্র 6টা আলু নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমরা এখন রেসিপি বানাবো আর কি। তো শুরু করি। তো গাইস এগুলো আমরা অনেকক্ষণ ভিজা দিয়ে রাখছিলাম, অনেকক্ষণ করছি, অনেকক্ষণ ধুইছি, অনেক ঘষে গাইস ধুইছি। তো এখন এগুলো আমি কী করবো, এগুলো কেটে নিব সুন্দর করে, আলু চুন দিয়ে ভালো সুন্দর কেটে দেবো। তো গাইস ফার্স্টে আমি একটা ব্লেড নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আলুগুলো কাটবো। তো এখন আমি ছুঁয়েছি, তারপর আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি যেটাতে ছুলে আলুগুলো রাখবো। তো আপনারা গাইস অনেকেই গাইস পারেন না আলু ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাবে জানেন না আপনারা। তো অনেকে আমাকে বলছেন ফ্রেঞ্চ ফ্রাই বানাও। তো আজকে আপনাদের একটা ফেভারিট একটা ব্লগ চলে এসছে। তো আপনারা যদি লাইক আর একদম কমেন্ট একদম সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদেরকে কীরকম লাগে গাইস। আপনারা বলেন আমরা তো কষ্ট করে আমরা এগুলো বানাচ্ছি, আপনারা যদি সাপোর্ট না করেন ভালোভাবে লাইক কমেন্ট কিছুই না করেন তাহলে আমাদের থেকে কেমন লাগে বলেন। তো গাইস ইবা আসুক, তারপর আমি আলুগুলো কাট করে নেব। তো আসুক ইবা। তো গাইস আপনাদের মাঝে আমরা চলে আসলাম। আমি জানি আপনারা এতক্ষণ আমাকে অনেক মিস করছিলেন। এখন হচ্ছে আমি সুন্দর করে আলুগুলো নিয়ে নিব পানিতে সুন্দর।
এই যে আমার বোন জারিনা চলে আসলো। তো ময়লা আসছে পানিগুলোতে, এত এত পরিষ্কার করার পরেও। হ্যাঁ, আপনারা অনেকে বানাতে পারেন না ফ্রেঞ্চ ফ্রাই, আপনারা অনেকে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারেন না, তো এই রেসিপিটা দেখে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই শিখে নিন কীভাবে বানাবেন। আপনারা খুব ইয়ামে হয়। আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই জীবনে বানানোর আগে আমরা অনেক ভেবে চিন্তে বানিয়েছি, যদি মজা না হয় আলু রেসিপি। তারপর বানানোর পর তো আমরা জীবনে কয়বার বানিয়েছি, আমাদের সবাই খেতে লেগে পড়েছে। আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি। আমার বোন না বলছি সিম কি বানাস, মজা হবে না ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো মানুষ এমনি বলে। তারপর আমরা বানানোর পর ওরা একটু খেয়ে দেখছে, ওরা আমাদের থেকে হাঁপিয়ে পড়ছে একদম খাওয়ার জন্য। আমরা নিজে বানিয়েছি, আমরা নিজে খেতে পারি না, ওরা খেয়ে পড়ছে সব। এটা কোনো কথা? এই মেয়েটা খুব কাচ্চর। এটাকে আমি দেখেন কত সুন্দর করে আলুগুলা ছুলে নিচ্ছি। মেয়েটা সুন্দর করে দেখছে, ঘুরছে, স্প্রাইট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, সব কিছু খাচ্ছে, কিন্তু আমাকে কাজ করছে। তো এখন কি করতে হবে বল? কি করতে হবে মানে কি, থাপড়া দিয়ে আরেকটা দাঁত ফেলে দেবো, বুঝছিস? আমাদের দাঁত একটা ফেলে নেই তো বেশি আমার থেকে আগে একটা দাঁত একটা ফেলি নেয় বলতেছি। ওইটা বললে তখন বুঝছো। এগুলোই এখানে তারপর এখানে হচ্ছে আলুগুলো কেটে কেটে রাখবো। জানি পনেরোটার মধ্যে তাই হাসতেছে গাইস আমরা। আমরা আলু সুন্দর করে চলে নিচ্ছি, কুচি বলে চলে আসছে। দেখা মোবাইলটা ফেলবি পেয়েছি। দেখেন এখানে ক্যামেরা, এই যে ক্যামেরা, এটা এই যে এটা ক্যামেরা এখানে হচ্ছে বেসিং, আর আমরা হচ্ছে এখানে রাখছি ক্যামেরা। ওই যেভাবে ক্যামেরা ধরাচ্ছে মোবাইলটা না পড়লে তো ওর হজম হবে না। মোবাইলটা পানিতে পড়লেও কিছু হবে না, টেনশন করছে। হ্যাঁ কিছু হবে না, তাও কিন্তু ভয় লাগে। আর ওপো এই মোবাইলটা হচ্ছে আমরা ইডি দেখে দেখে হচ্ছে আমরা নিয়েছি। ফার্স্টে ভাবছিলাম এটা ফেক হবে, কিন্তু এটা নেওয়ার পর হ্যাঁ আরেকটা দেখে আমাকেও দেখান, আমি আর মানে কাজ করতেছে, দেখাচ্ছে, তোকে দেখা যাচ্ছে তো ভাই, দেখ 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 দেখা যাবে না। ক্যামেরাটা ফেলে দিস না। ক্যামেরাটাকে কি কিনছিস? আমি কিনিনি। আর হোমোটা কি তুই একলা কিনেছিস? আমি কিনিনি। কিনছিস কিন্তু আমি টাকা বেশি। গাইস একটা কথা বলবো, সত্যি এই ক্যামেরাটা আমার আব্বু থেকে আনছে। সত্যি কথা যখন 500 হয় আর কি। আর ওপো মোবাইলটা হচ্ছে আমরা দুইজন মিলেই কিনছি, টাকা আমরা দিছি, কিন্তু ওরা কিনে আসছে আর কি। হ্যাঁ না, ক্যামেরাটা কিন্তু আমার আনছে, কিন্তু ফোনটা হচ্ছে আমরা টাকা দিছি, তারপর আমরা আনছি। আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কেটে নিচ্ছি, অনেকগুলো কিছু করে নিচ্ছি। আপনারা প্লিজ গাইস লাইক করবেন, আমরা অনেক কষ্ট করে এগুলো করতেছি। আপনারা যদি লাইক করেন, কিছুই না করে, তাহলে আমাদের কেমন লাগে আপনারা নিজেই বলেন। আমরা তো লাইক করছি মামার বাড়ি না গিয়ে, আর বাচ্চারা ছোট বাচ্চা জান কেউ রেখে দিচ্ছে আমাকে, ও তো কাঁদতে কাঁদতে ক্যামেরা ধরার জন্য। ক্যামেরা সেট করার জন্য আমাদের আছে, তাও মাঝে মাঝে লাগে। আর আমরা একা করে কি করবো, ভয় লাগে, দুইজন নিয়ে মানুষ। ও আমাদেরকে যেহেতু উদ্ধার করবে না, তাও আমরা দুইজন, ওদের একটা ভিতর ডিম
আর আমি আরেকটা ভিতর ডিম, আমরা দুইজন হচ্ছে ভিতর ডিম, তাই একজন শাশুড়ি মেয়েকে রাখলাম, যার হচ্ছে ভূত যদি ওকে ভয় দেয় না। আর আমরা হচ্ছে আজকে একদম ক্যামেরা বন্ধই করবো না, আপনাদের একটু ফুল দেখাবো, আপনারা আবার বোরিং হয়ে যাবেন, বোরিং হবেন না। কারণ আপনারা বলছেন আপনার ক্যামেরা বন্ধ করে এই কিছু কিছু জিনিস দিয়ে ফেলেন, এই সে, আমরা আসলে এগুলো দিই না আপনাদেরকে সব শেয়ার। আর আমরা ক্যামেরা বন্ধ করলে আপনারা তো বুঝছেন ক্যামেরা কখন কখন বন্ধ করছি, তো আমরা হচ্ছে আজকে একদম ক্যামেরা বন্ধ করবো না, দেখবেন। আর আমরা সব আলুগুলো শুনছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে একদম, মানে আপনারা বলবেন আপনারা সিগারেট কিছু দিয়েছেন এই সে। আর একদম ছোটো ডিমের মতো কালারটা, সবগুলো একই রকম কালার, কিন্তু এইটা ডিমের মতন একটা কালার। ওই হাঁসের গল্প ছিল না, হাঁস সবগুলো সুন্দর, একটা অসুন্দর ওটার মতো। আমাদের কাজ কিন্তু আমার আর মারিয়ার কাজ কিন্তু অনেক ফার্স্ট। আজকে আপনার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, তাও খুব তাড়াতাড়ি করতে পারছি, এটাই অনেক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এগুলো প্রায় শেষ হয়ে গেছে। আর আমাদের নিউ ক্যামেরা আজকে ফার্স্ট যেটা দেখেন পানি লেগে গেছে, হাই হাই ক্যামেরাটা শেষ হয়ে গেছে, ক্যামেরা সেটটা। আজকে ফার্স্ট এটা নষ্ট করে ফেললাম, আর কিছু হয়নি। ওয়াটারপ্রুফ ক্যামেরা কি ওয়াটারপ্রুফ হয়? মোবাইল দেখেন নীল বালিশ লাগিয়েছি, দেখেন প্যারোতে লাগতেছে, প্যারোতে কেন নীল বালিশকে দিতে পারে না? আমার এই কালারটা খুব ফেভারিট না মারিয়া, কালারটা সুন্দর লাগে, অনেক সুন্দর লাগতেছিলাম হাত মানে কালারটা আমার সুন্দর লাগে, কালার এগুলো ফেলে দিচ্ছি আমি। আমাদের কাজ কিন্তু খুব ফার্স্ট, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে সব কিছু দেখা যায় দেরি গিয়েছে। আমরা 4টা বাজে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে নিব, 4:10 আমাদের ফ্রেঞ্চ ফ্রাই বানানো শেষ, এই এরকম। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানো খুবই সহজ, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন, খুব সহজ। আমরা কোডিং হবে ফুল ভিডিও দেখার পর, আমরা যে ভিডিওটাকে ফলো করছি ফুল ভিডিওটা দেখার পরে আমাদের হয়েছে। ঠিক আছে ক্যামেরা, ঠিক আছে। তো আমরা আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আমিও ময়লাগুলো নিয়ে নিচ্ছি, ফেলে যাই ওই যে গাছ দিয়ে দেখেন গাইস, পানিগুলো দেখেন আপনারা একটু, কতগুলো ময়লা ভালোভাবে একদম রোষে বেশি দিয়ে নিচ্ছি। কাটাগুলো দিয়ে তাড়াতাড়ি কাটাগুলো করে দিচ্ছি, আলু কাটাগুলা দেখেন ভালোভাবে আমরা এগুলো ঘষে ঘষে একটু দিচ্ছি যাতে একটু ময়লা না থাকে। একদম এই বিটা দিয়ে ধুয়ে ফেলে এগুলো দিয়ে ধুবি কি দিস মোবাইলটাতে পানি লাগতেছে, আমার বারবার ভয় পেয়ে যাচ্ছে, আবার মনে পড়ছে এটা তো ওপো মোবাইলটা, কারণ আমাদের মোবাইলটা নিয়েও 2বার ইউজ করা হয়েছে, 2বার ইউজ করা, 2বার ব্লগের জন্য ইউজ করা হয়েছে, 2বার। তো এইগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কতক্ষণ রেস্টে দিব, এগুলো ধোয়ার পরে আমি কতক্ষণ রেস্টে দিচ্ছি। ও সুন্দর ব্লগ করতেছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছি, তো এগুলো কতক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, তো কতক্ষণ 5 মিনিটের মতো থাকবে, তারপর 5 মিনিট রাখবো, কারণ বেশি দেরি হয়ে যাচ্ছে, তো 5 মিনিটের মতো রাখতেছি। তো আপনারা আমাদের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, আসছি আপনাদের মাঝে। পানিগুলো খুব ফুলা হয়ে গিয়েছে, এবার একদম পানিগুলো ভালোভাবে চুরি চুরি ফেলবো, আমরা খুব ভালো করে ধুয়েছি, আমরা 5 মিনিট রাখবো বলে গল্প করতেছিলাম, আমরা এগুলো রেখে
তো এরকম করতে করতে আমাদের 16 মিনিট হয়ে গেছে, 15-16 মিনিট হয়ে গিয়েছে। আমরা কত প্রায় দেরি হয়ে গেছে। এরপর আমার মনে বললো যে আমাদের তো ব্লগ এখনো কমপ্লিট করিনি, ফ্রেন্ডস ফ্রাইও আছে আমাদের। আমরা নর্মালি ব্লগ করা ছাড়া এটা 20 মিনিটের মতো রাখি। দুটাকে কেছি না ছুরি মারিয়া ক্যামেরার সামনে কি বলবে না কি বলবে কনফিউজ হয়ে যায়। আমরা যদিও আমিও হই, কিন্তু ও বেশি হয়। ফার্স্টে মাঝখানে কি করে মেয়েটা এখান থেকে ওরা কাটতে পারে, দেখাতে হবে না তো। তোর মতন কি বলে আলস্যবতী না, ওরা সবাই রূপবতী, মায়াবতী, গুণবতী, ভাগ্যবতী, আর আমরা চাকাম্বতী, আলস্যাবতী। এখানে রাখ কুচি করে করে এখানে রাখতেছি আমরা। মোটা করে করে কাট, বেশি মোটা না। আমরা রমজানে কারণ এভাবে, হ্যাঁ আমরা এইভাবে না ভাই, এভাবে করলে তো লাগতেছে আলু কাটছি আমরা। আমরা রমজানে এগুলো করি নাই কারণ রমজানে রমজানে আপনারা অনেক কমেন্ট করছেন। আমরা তো প্রতিদিন রোজা রাখি, ইফতার করে এগুলো খেতে মন চায় না, ভাজা পোড়া বলে মুখ বেড়ে করে, তাই আমরা করি। কেমন খাবো পুরা, কিন্তু আপনারা অনেক কমেন্ট করছেন আমরা এগুলো বানিয়ে ফেলে দিব, আমি তো খাবো না। আমি একবার ট্রাই করছিলাম রোজা রেখে, ইফতারের এশার আজান দেওয়ার সময় খাইছিলাম, একদম বুক জ্বলে উঠছে আমার। এরপর একটা কিন্তু অনেক মজা হয়েছিল। তাই এখন ঈদের দ্বিতীয় দিন আপনাদের যেহেতু রমজানে এত কমেন্ট করছেন, আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি, তাই ঈদের দিন মামার বাড়িতে না গিয়ে আপনাদের জন্য ব্লগ করছি। মোটা মোটা করে কাটবে, বেশি নরম করে কাটলে এগুলো চুলচুল হয়ে পড়ে যাবে, ছিঁড়ে যাবে। আমরা লম্বা লম্বা লম্বাগুলো নিলে যেমনি কাট লাগে, কি কাটে এমনি করছি। মোটা মোটা করে এভাবে লম্বা লম্বা করবেন। এরপরেই হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ড থাকবেন। অনেকে নরম নরম করে করে ফেলে, এগুলা কিন্তু একদম নরমাল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। এই ইয়াটা বলবো করতো কি ওই বিস্কুটটা আমরা একদম সব দেখাচ্ছি আপনাদেরকে, কি কি করে আমরা করতেছি, কাটার আলু ছোলা সব দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা তো আমাদেরকে আবার চিটিং বাজ বলেন, তাই অনেকেই বলে, আবার আমি সবাইকে বলতেছি না, অনেকেই বলে চিটিং বাজ, আর অনেকেই বলে সুন্দর হয়েছে আপু, এরকম বলে। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আমরা উৎসাহিত পাবো, উৎসাহিত পেয়ে আপনাদের রিপ্লাই দেওয়ার বেশি বেশি চেষ্টা করবো। আপনারা যদি বলেন আমরা লাইভে আসতে পারি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা লাইভে আসতে পারি। ইউটিউব লাইভে আপনারা আসবেন যদি বলেন, আপনাদের মনে যদি কোনো কনফিউজ থাকে। আর আপনারা হচ্ছে ইউটিউবে রিপ্লাই দিব না, আমরা একদম লাইভে চলে আসবো সব কিছু বলার জন্য। তো গাইস আমরা এগুলো কাট করে নিচ্ছি, অনেকক্ষণ লাগতেছে, আপনার হচ্ছে আপনার বোরিং হয়ে যাচ্ছেন, তো এগুলো কাট করে তারপর আবার আসতেছি। দেখেন গাইস আমরা ফ্রেঞ্চ ফ্রাই সব কেটে নিয়েছি, মাশাআল্লাহ খুব বড় কথা হয়েছে, মানে অনেকগুলো হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা যেটুকু ভেবেছি অনেক, এর থেকে অনেকগুলো হয়েছে, মোটা মোটো করে কাটার পরে খুব হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলো গাইস, বড় কথা হয়েছে। এগুলো আমরা খেতে পারবো কি না এটাও সন্দেহ, একটু করে খেয়ে আমরা হাঁপিয়ে যাবো, কিন্তু মজা। ধুয়ে ফেলবো এগুলো একবার, একদম চিপে চিপে ধু, অনেক ময়লা এগুলো। নাই তোদের বল, হ্যাঁ বল, ও আছে তো, দাঁড়া একটু দেখা। দাও না
কাজের না করতে। ও আমরা একটু মেয়ে, তুমিও একদম মানে ক্যামেরাটা দেখো, দাঁড়া আমি ক্যামেরাটা সেট করি, ভাল লাগবে না দেখতেও। ভালোভাবে দিয়েছি কারণ পানিগুলো জমে গেলে প্লেটে এরপর পানিগুলো ভালোভাবে ধুয়ে একটু লবণ দিবি এখানে এখন না। ফার্স্টে আমরা একটু লবণ নিয়েছি, লবণ দিয়ে দিলে বেশি পরিষ্কার হয়ে যায়। হালকা দিবি। দেখেন গাইস, দেখেন দেখেন গাইস, আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখি করছি, ক্যামেরা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাই দেখো আমি ভালোভাবে মিক্স করবে। হ্যাঁ মিক্স করবে। আপনারা এটা হচ্ছে মাছলি করবেন, যদি না করেন ময়লা থেকে যাবে, আমাদের কিছু করার নেই। আপনারা যদি না করেন তাহলে আমরা কি করব? আমাদের মতন করলে তো আপনাদের করার এবার দরকার। আমাদের মতন করতে চাইলে আপনাদের আমাদের মতো যদি মজার মতো করতে চান তাহলে আমাদের মতন করতে হবে। আর আমাদের মতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখতে চান লবণ দিয়ে মিক্স করে সুন্দর করে দিয়ে ঘষে ঘষে দো। তুই কেন ধুচ্ছিস? আমি ধুচ্ছি তো ভাই। আমি ধুয়ে আবার ফিরে আসতে খেতে পারছি। গাইস আমাদের মোবাইলটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। পড়ে গেলেও কিছু হতো না, এমনি আমার কিন্তু ভয় লাগতেছে, কেঁপে উঠে। একদম পানিগুলো ছেড়ে নিব একদম, যাতে একটুও না থাকে পানি। একদম ভালোভাবে হয়েছে বাড়ায়। তো গাইস দেখেন এখানে আমি অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিচ্ছি। গাইস অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকক্ষণ একটু আমি ছেড়ে নিচ্ছি, একদম একটুও পানি রাখা যাবে না, একদম ছেড়ে নিচ্ছি। দেখেন গাইস একদম ছেড়ে নিচ্ছি পানিগুলো। গাইস দেখেন আমরা হচ্ছে এখন একটা নিয়ে আসছি আর একদম পরিষ্কার থেকে উন্না নিয়ে আসছি। আর এখন হচ্ছে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছড়িয়ে দেয়। আমার থেকে গাইস ক্যামেরা ধরতে হচ্ছে, সেজন্য আমি পারতেছি না, এবার ও একাই করতেছে। সবগুলো একসাথে সবগুলো ছড়িয়ে নিচ্ছি, ছিটিয়ে নিচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে। দেখেন আমি এখানে মুছে নিচ্ছি, ক্যামেরা ধরতে হচ্ছে আমার থেকে। এই মেয়েটা তো শুধু মুছতেছে, কিছু ধরছে না। কি রাখে ওটা ধরছি তো আমি ধরি।
ঘরে গাইস কেউই নাই, আমরা একা, ভয়ও করতেছে। আর একটু হইলে রাত হয়ে যাবে, দেখেন আর বেশিক্ষণ নাই। হ্যাঁ, আমরা নাকি অনেক দেরি করে আসবে বলছিল আমাদেরকে। দেখেন গাইস এভাবে করে মুছে নিচ্ছি সবগুলো ভালোভাবে। একটা পরিষ্কার ওড়না নিতে হবে অথবা যে কোনো একটা কিছুই নিতে হবে পরিষ্কার, না নিলে ময়লা আর একদম ছেড়ে নিতে হবে পানিগুলো। ক্যামেরা অফ কর, সবগুলো দেখা দিই। আচ্ছা গাইস এগুলো আমরা মুছে তারপর আপনাদের সাথে আবার আসছি। গাইস দেখেন এগুলো হচ্ছে আমরা মুছে নিয়েছি একদম ওড়নাতে দিয়ে, একদম। চুপ করো। দেখেন গাইস অনেকগুলো আমরা মুছে নিয়েছি একদম। এগুলো হচ্ছে এখন আমরা ফ্রিজে রেখে দিব। চুপ গাইস, দেখেন একদম সন্ধ্যা নেমে আসতেছে। এখন আমরা ফ্রিজে রেখে দিব। গাইস দেখেন আমার চাচি আম্মু চলে আসছে এখানে। আমরা ভয় পাচ্ছিলাম তাই আমার চাচি আম্মু আমাদের ঘরে আসছে আর কি, ভয় পাচ্ছিলাম তাই আমরা। আমার চাচি আম্মুটা খুব খারাপ, আমাদেরকে যে যখন মানে ফ্র্যাঙ্কলি আমাদের সাথে সব কিছুতে কিন্তু আমাদেরকে খুব ডিস্টার্ব করে, ব্লগের মধ্যে টিকটকের মধ্যে ডিস্টার্ব করে আমাদেরকে। ফ্রিজে রেখে আমরা কিন্তু ফ্রিজে ডিপে রাখতে হবে এগুলা, ঠিক নর্মাল নিজেদের ফ্রিজ নিজে চিনে না। তো যা আমাদের ওই ফ্রিজে ডিপ আছে, আমার ফ্রিজে রেখে দাও। হ্যাঁ এখন গাইস আমরা হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে ফেলেছি, নামিয়ে নিচ্ছি। দেখে এগুলো একদম ঠান্ডা। বাহ ঠিক আছে, একদম ৩৭ মিনিট আমরা ঠান্ডা রাখছি। এখন হচ্ছে আমরা এগুলো ফ্রাই করে দেবো। এগুলো ডিপে রাখতে হবে না, নর্মাল রাখলে হবে না, ডিপে রাখতে হবে এগুলো। এখানে ফ্রাই করবো না, এখন আমরা এখানে একটা জিনিস দিব, তো আপনারা সবার সাথে থাকে। আর গাইস এখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস দিব, কর্নফ্লাওয়ার। তো গাইস আমরা যে জিনিসটা দিব বলছি সেটা হচ্ছে এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে লেখা আছে, কর্নফ্লাওয়ার ছোটো চামচ দেয়। কর্নফ্লাওয়ারটা তুলে নিচ্ছি, একদম নতুন এখন বাজার থেকে আনছি, দোকানে বানাচ্ছে ভালো লাগে। কাশি লাগবে? হ্যাঁ কাশি দেখ। এখন ছেলে যে নতুন আনছে আমরা কর্নফ্লাওয়ার, এখন বানাতে গিয়ে দেখি কর্নফ্লাওয়ার পড়ে গেছে, কোনো পড়ে গেছে। এক চামচের মতো দিচ্ছি, চামচ একটু বেশি দিতে হবে কারণ কর্নফ্লাওয়ার ফ্রেঞ্চ ফ্রাই বেশি। আপনাদের যতগুলো ফ্রেঞ্চ ফ্রাই অত অনুযায়ী দিবেন। আমরা মিক্স করে দেখবো আর লাগে নাকি, লাগবে মিক্স করি। হয়েছে আর জিনিসটা হয়েছে দেখা, এই বন্ধ করে রেখে দেয়। তুই বন্ধ করে রেখে দেন পারবো, আমি তখন কত ধোয়া পালা করছি দেখছি।
গাইস এখন হচ্ছে আমরা মিক্স করবো। মিক্স করার পরে হচ্ছে আপনারা ফ্রিজেও রাখতে পারবেন, আমরা কিন্তু রাখি না ফ্রিজে, অনেকে রাখে কিন্তু আমরা সবসময় বানাইছি ফ্রিজে রাখিনি, কই খারাপ তো হয়নি, খুব মজা হয়েছে। আমার ফ্রিজে আছে, আমি ফার্স্টে ফ্রিজে রেখে দিই আর কর্নফ্লাওয়ার দিয়ে আর ফ্রিজে রাখি না। হ্যাঁ মিক্স করে কিছু খুব কম হয়েছে কর্নফ্লাওয়ার আছে। এগুলো হচ্ছে এখন ফ্রাই করে ফেলবো। গাইস একটা প্যান নিয়ে নিচ্ছি, ফার্স্টে চুলাটা অন করতেছি। পানিগুলো ফার্স্টে শুকিয়ে যায়, পানিটা দিয়ে তো পানি শুকা তারপর করিস। তোর থেকে এতটা হয় আর তোর থেকে খুব কম দাও, অফকোর্স। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো, এই যে ওখানে আমরা তেল গরম করতে প্যানটা গরম করতে চাচ্ছি, করতেছি। তারপর তেল নিয়ে নিছি, ভালো করে শুকিয়ে যায়। চুলাটা একটু ছোটো করে নিই, বড় করে দে। আর তেল দেওয়ার সময় একটু ছোটো করতে হবে, না হলে হাতে লাগবে তেলগুলো। আর কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে, ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না, এখন বাস্তবে আরো খুব অন্ধকার হয়ে রাখতেছে যে এখন দুপুর টাইম। হ্যাঁ ক্যামেরাতে এরকম লাগতেছে, কিন্তু গাইস এখন রিয়েলি গাইস অনেক বেশি অন্ধকার হয়েছে। শুকিয়েছে, এটা ছোট করে দিই, একদম ছোট করে দিয়েছি। হয়েছে, হ্যাঁ অতটুকুই হয়েছে, বেশি দিলে খুব খারাপ লাগে। এবার হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে নিচ্ছি, চামচ বড় করে দে, হ্যাঁ তেলগুলো একটু গরম হয়ে যায় তারপর দিস। আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে নিতে হবে। ও একটা প্লেট আজান দিচ্ছে গাইস এখন ওখানে। তেলগুলো গাইস গরম হচ্ছে, তেলগুলো গরম হয়ে নেয়, তারপর আপনাদের সাথে আবার আসছি। গাইস ফার্স্টে আমরা দেখে নিই, এটা রেডি করে রাখলাম, টিস্যু পেপারে রাখছি। আমরা এগুলো দিয়ে নিব, ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে এগুলো দিয়ে দে, বড় করে দে তাড়াতাড়ি যেন হয়ে যায়। দাঁড়া না ভাজা করতেছি, তারপর হয়ে যাবে। গাইস জানি গাইস লোভ সামলাতে পারতেছে না, কামড়া কখন আসবে, এখন অনেক দেরি হয়েছে। গাইস আপনাদের সাথে ভিডিও করতে করতে আমার মোবাইলে চার্জ 100 থেকে এখন হচ্ছে তো 95 ছিল, 95 না 93 ছিল, হ্যাঁ ওইরকম আর কি, যেমন তেমনি তো মিল কথা সেই। তো এখন হচ্ছে হ্যাঁ, তো তার জন্য এখন গাইস এগুলো করতে করতে ভিডিও করতে করতে এখন হচ্ছে আমার মোবাইলের চার্জ হচ্ছে 15%। ক্যামেরা তো কোনো অন ছিল, ভুল বসে
যাচ্ছে লেগে যাচ্ছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। গাইস এইবার টিকটিকি ভয় পাচ্ছে ওখানে চিকচিক আছে, ভয় লাগতেছে। অনেক লেগে যাচ্ছে তাড়াতাড়ি করো, কাজের নাম এটা। তুই লাগাচ্ছিস আমি লাগাই সর সর সর, আমি করি। এইভাবে করে না তো, দিকে দে। হচ্ছে হচ্ছে তোকে দিতে বলছি, তুই দিয়ে না। হ্যাঁ। ধর ক্যামেরাটা, তুই ধর দেখেন গাইস লাল হয়ে আসছে। তো গাইস এগুলো হয়ে গেছে, এগুলো কতগুলো কালো চলে আসছে, তখন নিতে একটু দেরি হয়েছিল। আমরা দেখে কথা বলতেছি না, এগুলো একটু কালো চলে আসবে, এখন এগুলো দিচ্ছি আমরা। এই গরম গরম কি করি এখন, চামচ নেই, এগুলো হোক, তারপর আপনাদের সাথে আবার আসবো। তো গাইস আমরা এটা ভুনা করে নিয়েছি, অনেক বেশি মজা হবে লাগতেছে। সস গাইস, তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ আর থাকবেন। এখানে ছিল লবণ মরিচ, আমি ও, কিছু হ্যাঁ, দিয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম তো মরিচ দিবি, মরিচ লবণ মরিচ হ্যাঁ দিয়েছিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। ট্রাই করবেন আপনারা। গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড হাফেজ।